অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং ইনিংস ব্যবধানেও ম্যাচ হেরেছে। অম্লমধুর এই স্মৃতি পেরিয়ে একটা প্রশ্ন হয়তো উকি দিচ্ছে অনেকের মনেই, এই সফর শেষে বাংলাদেশের প্রাপ্তি আসলে কি? শুধুই কি একটা ঐতিহাসিক জয়, নাকি গভীরে গেলে আরও কিছু পাওয়া যাবে? বড় দল বরাবরই বাংলাদেশকে একটু হেয় প্রতিপন্ন করে এসেছে, সে কারণও অবশ্য আছে। ক্রিকেট দৌড়েছে আর আমরা হেঁটেছি, ফলাফল তাল মিলিয়ে চলতে না পারার খেসারত নানাভাবে আমাদের দিতে হয়েছে। তাই তো অস্ট্রেলিয়ায় যেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 23টা বছর, আর অপেক্ষা পর্ব শেষে বাংলাদেশ কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। এটাও বুঝিয়ে দিয়েছে খাটো করে দেখার সময় শেষ। প্রাপ্তি নম্বর 1, এবং এটাই হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ স্বীকৃতি আদায় করেছে এই সিরিজে গিয়ে। বড় দলগুলোর সঙ্গে খেলার বিশেষ উপকারিতা সারা বিশ্ব আপনার ওপর নজর রাখবে, আর এর মধ্যে যদি সাফল্য ধরা দেয় তবে তো বাংলা প্রবাদ আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার মতোই অবস্থা হবে। ডারউইন টেস্টে বাংলাদেশ যেভাবে ডমিনেট করে জিতেছে, তাও প্রভাবশালী একটা দলের বিপক্ষে সেগুলো নেহাত রসিকতা করে উড়িয়ে দেওয়ার কোনো উপায় অন্তত নেই, আর তাতেই বিশ্ব ক্রিকেট প্রশংসায় ভাসিয়েছে বাংলাদেশকে। ম্যাকই টেস্টে নামার আগে এই দলটাকে সমীহ করেছে সকলে, এমনকি দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও নামজাদা সব বিশ্লেষকরা দাবি করেছেন বাংলাদেশ লড়াই করেই হেরেছে। প্রাপ্তি নম্বর 2, বাংলাদেশকে এখন বড় দলগুলো প্রতিনিয়ত ডাকবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে অনেকেই গোনায় ধরতো না, এখন সেটা ধরবে। বড় দলের বিপক্ষে তাদের মাটিতে নিয়মিত না খেললে উন্নতি ও ধারাবাহিকতা তৈরি করা কঠিন। অর্থাৎ এই সিরিজ হয়তো ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় সুযোগ এনে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। প্রাপ্তি নম্বর 3, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের সোনালী অধ্যায় হিসেবে এটা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। সেই সঙ্গে বাংলাদেশ এটাও বুঝে গেছে, সঠিক পরিকল্পনা ও পারফরমেন্স থাকলে পৃথিবীর যে প্রান্তই হোক সেখানে ম্যাচ জেতা যাবে। প্রাপ্তি নম্বর 4, বাংলাদেশের পেসারদের পারফরমেন্স। হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা প্রমাণ করেছেন এই দলটার পেস আক্রমণ এখন বিশ্ব সেরা তালিকায় ঠাঁই পাবে অনায়াসে। প্রাপ্তি নম্বর 5, ডারউইনের আগে হয়তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশের জয়ের কথা অনেকের কাছে অসম্ভব মনে হতো, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার পর ড্রেসিং রুমের মানসিকতায় বদলে যাওয়ার কথা। ভবিষ্যতে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের কঠিন সফরেও এই জয় উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশ মনে প্রাণে বিশ্বাস করবে আমরা পারি কিংবা পারবই। প্রাপ্তি নম্বর 6, ম্যাকইতে দ্বিতীয় টেস্ট বাংলাদেশের দুর্বলতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 64 এবং 95 রানে অল আউট হওয়া প্রমাণ করেছে একটি ম্যাচ জেতা আর ধারাবাহিকভাবে কঠিন কন্ডিশনে ভালো খেলা এক জিনিস নয়। কিন্তু এই ব্যর্থটাও প্রাপ্তি, কারণ দল এখন জানে কি করতে হবে। শান্তও বলেছেন এমন অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে সাহায্য করবে। এছাড়াও ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স থেকে শুরু করে অভিজ্ঞতা অর্জন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি কম নয়। বিশ্ব ক্রিকেটে নতুনভাবে আবির্ভাব হয়ে শান্তরা নিজেদের জায়গাটা শক্ত করলেন এই সফরের মাধ্যমে। এবার চ্যালেঞ্জ এই সমীহ আদায় করাটাকে ধরে রাখা, টেনে নিয়ে যাওয়া দূর বহুদূর। প্রত্যহ কাব্য, খেলা 71।